চিলি চিকেন বানাবো। তা চিলি চিকেনের জন্য আমরা এখানে 800 গ্রাম মতন চিকেন নিয়েছি বোনলেস। সঙ্গে আমরা দুটো ডিম নিয়েছি, আমাদের চিনি আছে, লঙ্কা আছে, ভিনিগার আছে, সয়া সস আছে, টমেটো কেচার আছে। এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি। সঙ্গে আমরা ক্যাপসিকাম, পেঁয়াজ রেখেছি, আমরা লঙ্কা রেখেছি। আমরা প্রথমে মাংসটাকে ম্যারিনেট করব। আদা রসুনের পেস্টটা আমরা দিয়ে দেবো, আর সঙ্গে আমরা একটু লঙ্কার গুঁড়ো আমরা এটা অ্যাড করব। লবণটা পরিমাণ মতো লবণ দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। আমরা লবণটা দিয়ে নিয়েছি। এর সঙ্গে আমরা এবার একটা ডিম অ্যাড করব মেকিংয়ের জন্য। আমরা একদম পিওর দেশি মুরগির ডিম আমরা দিচ্ছি। আমরা দুটো ডিম দেব। সঙ্গে আমাদের পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দেব। এটাকে আমরা হাত দিয়ে ম্যারিনেট করব। এখানে একটু হলুদ হলুদ কালার আসছে, মানে আমরা দেশি ডিম ইউজ করেছি বলে হলুদটা আসছে। আমাদের ম্যারিনেট অলমোস্ট হয়ে গেছে। আমরা এটা আধা ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে আমরা কিছু সবজি যেগুলো কাটার দরকার আমরা কেটে রেডি করে নেব। আমরা ক্যাপসিকামগুলো আমাদের সাইজ মতন কেটে নেব। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। আমাদের পেঁয়াজগুলোকে আমরা সাইজ মতন করে কেটে নেবো। আমরা অনেকগুলো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আমাদের পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজগুলো। আমরা পেঁয়াজটা আমরা যে পাত্রে ক্যাপসিকাম রেখেছি সেই পাত্রে সাইডে আমরা পেঁয়াজগুলো রেখে দেবো। চিলি চিকেনে কাঁচা লঙ্কাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা 10-12টা কাঁচা লঙ্কা মাঝখানটা একটু করে কেটে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি আমি, এটাকে আমি অন করব। আমরা পরিমাণ মতো তেল দেবো। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। আধা ঘন্টা হয়ে গেছে মাংস থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আমাদের তেলটাও গরম হয়ে গেছে। আমরা এক এক করে এবার এটাকে পাকোড়া করে নেব। একটা পাশ হালকা করে হয়ে গেছে, আমরা এটাকে একটু উল্টে দেবো। পাকোড়া বাদামি কালার চলে এসছে, এবার এটাকে আমরা তুলে নেব। গরম হয়ে গেছে, আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। অল্প একটু ক্যাপসিকাম রেখে দেবো আমরা। সামান্য একটু লবণ অ্যাড করবো। আমরা পেঁয়াজগুলো একটু ভেজে দেবো হালকা করে। অল্প করে পেঁয়াজ আমি রাখবো লাস্টে দেওয়ার জন্য। আমরা এটা সয়া সস নিয়েছিলাম, সয়া সসটা এবার দিয়ে দেবো।
টমেটো সস নিয়েছিলাম, টমেটো সসটা আমরা দিয়ে দেবো। আমরা একটু পরিমাণ মতো চিনি দেবো। চিকেনগুলো যেগুলো আমি করে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আমরা অ্যাড করব। যে সবজিগুলো রেখেছিলাম আমরা লঙ্কা আর বাদবাকি যে অংশগুলো রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। চিলি চিকেনের দারুণ গন্ধ বেরিয়েছে আর চিলি চিকেনের কালারটা চলে এসছে সুন্দর। আপনারা বাড়িতে চেষ্টা করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আর বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। আমরা 2 চামচ কর্নফ্লোয়ার একটু জলে গুলে নিয়েছি, এটা আমরা দিয়ে দেবো। এতে চিলি চিকেনটা একটু ভালো হবে, গ্রেভিটা একটু